আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কার? মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলছেন, আব্বা জান, আল্লাহ তাআলা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো, শুধু একটা গাছ, এটার কাছে যেতে না করলো, এটা না খাইলে হতো না? কেন? আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতেছি। আপনি দুনিয়াতে আসছেন, আমরা দুনিয়াতে আসছি, আইসা যে ফেরাউনের কবলে পড়ছে, জ্বালায় মারতেছে। যুগে যুগে ফেরাউন, পুরুষ ফেরাউন, মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয়। এক এক সময় এক এক ফেরাউন আসে। এই যে আমরা এখন কি করতেছি, জ্বলতেছি। আপনি কেন খাইলেন এটা? এটা না খাইলে হয়তো আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি। বুঝেন কি বলেন? সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে? আপনার কারণে। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম। আপনি এটা কেন খাইলেন? হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, আমি খাইছি, তোমারে কে বলছে? মুসা আলাইহিস সালাম বলেন, আমি বলে আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত 2 নম্বর ছেলে যেটা হয় বাচ্চা, এটা চেতা টাইপের হয় সাধারণত। আল্লাহ তাআলা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে। আর বড়টাকে বানান আল্লাহ তাআলা অনেক বুদ্ধিমান হয়, কিন্তু বেকুবের মতো থাকে, একটু সাদা সেটা থাকে, ওটা ঠান্ডা থাকে। আল্লাহ বানানি ঠান্ডা, কারণ সবাইকে লয়ে চলতে হবে, ভাই বোন গুলোর ভিতরে যেন মিল মহব্বত রাখা যায়। সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তাআলা বড়টাকে দিয়ে রাখেন। আবার কখনো এটা বিপরীত ঘটে, ঘটে কি ঘটে না? তো আদম আলাইহিস সালামের যে পোলাপাইন আছে, এরা সবাইকে সমান। হ্যাঁ, সমস্ত নবীরাই আদম আলাইহিস সালামের আওলাদ, কিন্তু আদম আলাইহিস সালামের আওলাদের ভিতরে মুসা আলাইহিস সালামের মাইজা পোলার মতো।